কমিটির অধিবেশন আহ্বান করি। কেন্দ্র কমিটির সভা হয় 2 দিন ব্যাপী। সেখানে রাজ্য এবং দেশের পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করার পর কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। এই সিদ্ধান্তগুলি সম্পর্কে আমাদের সাধারণ সম্পাদক আমাদের কাছে বলবেন এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের সিদ্ধান্তটা সারা রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে চাই। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি। এখন সাধারণ সম্পাদক বলবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের কেন্দ্র কমিটির 2 দিন ব্যাপী যে সভা হয়, এই সভায় আমরা অনেক বিষয় আলাপ আলোচনা করে কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করি। এডিসি নির্বাচনের পর এটাই ছিল আমাদের প্রথম সভা। এই সভায় আমরা এই এডিসি নির্বাচন প্রাককালে বা সময়ে আমাদের সাংগঠনিক যে দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করেছি, এগুলি দূরীকরণের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জুন মাসে 20 তারিখের মধ্যে সমস্ত মহকুমা কমিটির সেখানে বর্ধিত সভা হবে এবং দুর্বলতার যে কারণে আমাদের এই ফল হয়েছে এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ হবে। এর সাথে সংগঠনটাকে পুনরুজ্জীবিত করবার জন্য সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর সাথে এই নির্বাচন প্রাক সময়ে যারা নতুন করে আমাদের কাজের সাথে যুক্ত হয়েছে তাদেরকেও কীভাবে অ্যাকোমোডেশন করা যায় সেটা সেখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আর কি। দ্বিতীয়ত আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 2026-এর আমাদের সভ্যপদ সংগ্রহের যে কাজ, এটা জুলাই মাস থেকে চলবে। গত 2025-এ আমাদের মেম্বারশিপ হয়েছিল 85,500। এবার এটা আমরা 25% বৃদ্ধি করে প্রায় 1 লক্ষের উপর 1,05,10,000 মতো হবে। সেই মেম্বারশিপ করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। 3 নাম্বার, আমরা দেখেছি যে বিশেষ করে এই সময়টার মধ্যে প্রচণ্ড কাজ খাদ্যের এমনিতে নির্বাচনের প্রচণ্ড সংকট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জুমিয়া। প্রথম দিকে বৃষ্টি ছিল না, তার পরবর্তী সময় বৃষ্টির জন্য জুম চাষ এখন অনেক জায়গায় করা সম্ভব হচ্ছে না। আর জুম করতে গেলে পরে তাদের যে সমস্ত উপাদান লাগে, বীজ, সার, এগুলো পর্যাপ্ত নয়। ফলে জুম চাষ ঠিকমতো হচ্ছে না, কাজের সমস্যা হচ্ছে। বিশেষ করে জুম যেখানটায় বেশি হয় ওই এলাকা প্রচণ্ড কাজের সংকট দেখা দিচ্ছে। গন্ডাসরা, আপনার শামনো, বান্দারিমা এবং আপনার গন্ডাসরাতে বাংলাদেশে মায়ে নিতে গিয়ে তারা বিভিন্ন ওইখানকার বাংলাদেশি যারা আছেন তাদের জুমে 10 কেজি জুম লাগালে পরে ইন্ডিয়ান টাকা সেখানে 5,000 টাকা করে পাচ্ছে। 5 জন 10 জন 7 জন করে 4-5 দিন থেকে তারা সেখানে জুম লাগাতে হচ্ছে, সেরকমভাবে রোজগার করতে হচ্ছে। থালছড়া, বান্দারিমা এলাকায়, বিস্তীর্ণ এলাকায় সেই একই অবস্থা। বাংলাদেশে গিয়ে শামুক সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করতে হচ্ছে। ফলে কাজের প্রচণ্ড সংকট। এই সময়ের মধ্যে যদিও কিছুটা রেগার কাজ চলছে, এটাও অপর্যাপ্ত।
আমরা দাবি করছি আরও রেগার কাজ সহ বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট এই সময়টার মধ্যে হর্টিকালচার, আপনার বিশেষ করে হর্টিকালচার, এগ্রিকালচার, এগুলি কাজের একটা প্রচণ্ড স্কোপ আছে। এই স্কোপকে কাজে লাগিয়ে কাজের সংস্থান করবার জন্য আমরা সেখানে বলেছি। এছাড়া স্থানীয় বিভিন্ন দাবিতে আপনারা প্রতিদিনই লক্ষ্য করছেন কোনো না কোনো প্রান্তে রাজ্যে এখন রাস্তা রক্ষা চলছে, বিদ্যুতের জন্য, রাস্তাঘাটের জন্য। বিদ্যালয়গুলো যদিও স্কুলগুলো এখন আপনার বন্ধ চলছে, এরপরও বিদ্যালয়গুলোতে অপর্যাপ্ত শিক্ষক, রাস্তাঘাট, পানীয় জলের জন্য প্রতিদিন কোনো না কোনো রাজ্যে কোনো না কোনো প্রান্তে আপনার রাস্তা রক্ষা চলছে, বন্ধ চলছে। এগুলি যাতে এই মানে বর্ষার আগেই যাতে সারাইবারের ব্যবস্থা যাতে করা হয় এবং এটা সহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলবার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইদানিং বেশ কতগুলো বিষয় আপনাদের দৃষ্টিতে আমরা আনতে চাইছি, যে বিশেষ করে গত 24 মে আপনারা দেখেছেন জনজাতি সুরক্ষা মঞ্চের নামে দিল্লিতে, সেখানে আমাদের রাজ্যে থেকেও সেখানে প্রতিনিধিরা যান। আমাদের দেশের রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা একটা ডেপুটেশন দেয় আমাদের উপজাতিদের, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার নামে, বিশেষত উপজাতি অংশের মানুষ, বিশেষ করে ত্রিপুরা অংশের মানুষ যারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে তাদেরকে যাতে জনজাতি বা ট্রাইবেল যে সাংবিধানিক যে স্বীকৃতি এটা বাতিল করতে হবে এবং সাংবিধানিকভাবে শিডিউল ট্রাইব হিসাবে যে সুযোগ সুবিধাগুলো পেতেন এগুলো বাতিল করতে হবে। আমরা এটার তীব্র প্রতিবাদ করছি। এই দেশে, গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে যে কোনো মানুষ যে কোনো ধর্ম গ্রহণ করতেই পারে। সেখানে খ্রিস্টান ধর্মান্তরিত হয়েছে বলে তাকে ত্রিপুরাসা বা তাকে জেনারেল ক্যাটাগরিতে ফেলতে হবে, এসটি সার্টিফিকেট থেকে কেড়ে নিতে হবে, তার সমস্ত সাংবিধানিক সুযোগ সুবিধা কেড়ে নিতে হবে, এটা কোনোভাবেই কাম্য না। এটা আমরা সেখানে তীব্র প্রতিবাদ করছি। তারপর আলোচনা হয়ে এসছে এই যে এবারকার যে নির্বাচন হলো, এডিসি নির্বাচন, 24 জন ত্রিপুরা মথা সেখানে জিতেছে, বিজেপি 4 জন জিতেছে, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল 24 জন নির্বাচিত হওয়ার পরও পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়নি। এখন পর্যন্ত কোনো ধরনের ইসি মিটিং, অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি মিটিং, দ্যাট ইজ ক্যাবিনেট মিটিং, এক্সিকিউটিভ কমিটি মিটিং না হলে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে না, নীতিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। এতে সাধারণ মানুষ সাপার হচ্ছে বলেই আমাদের মনে হয়। কাজে এটা তো কোনোভাবেই কাম্য না। এই নতুন যে এক্সিকিউটিভ কমিটি কেন করা হচ্ছে না এবং করবার আমরা কথা বলছি আর কি। এছাড়া আমরা সেখানে যে বিষয়গুলো চাকরি, যেটা এডিসিতে চাকরি যেটা হয়েছে, কোনো ইন্টারভিউ নাই, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, ইন্টারভিউ নাই, ইসি মিটিং বা এক্সিকিউটিভ কমিটির কোনো ডিসিশন নাই, ফিনান্সের কোনো অ্যাপ্রুভাল নাই, সম্পূর্ণভাবে বেআইনিভাবে যে চাকরিটা নিয়োগ হয়েছে এই নিয়ে অনেক কথা বলা হয়েছে। যদিও তখন এডিসি প্রশাসন থেকে বলা হয়েছে তাদের এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু 1 মাসের উপর হয়ে গেল তারা এই নিয়োগ, এখন পর্যন্ত তারা যথারীতিভাবে অফিস করছে। সম্পূর্ণভাবে বেআইনিভাবে নিযুক্ত হওয়ার পরেও তারা নিয়মিত অফিস করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নাই। এটা তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি
এটা যথাযথভাবে ইনকোয়ারি করে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক এবং ইন্টারভিউ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সরকারি যা নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতেই সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। বেআইনি যেটা নিয়োগ হয়েছে এটা বাতিল করে সুস্থ মানে স্বাভাবিক নিয়মের ভিত্তিতে যাতে নিয়োগের ব্যবস্থা হয়, এগুলি মোটামুটিভাবে আমরা আমাদের এই দুটি নিয়ে সবাই আলোচনা করেছি। এছাড়া অনেক বিষয় আলোচনা হয়েছে যেগুলি জনগণের উদ্দেশ্যে বলা, এগুলি হচ্ছে মোটামুটিভাবে আমাদের বক্তব্য। এখন একটু প্রেসিডেন্ট আমাদের জেনারেল সেক্রেটারি যে বিষয়গুলি এনেছেন তার উপরেই একটা বিষয় আমি জোর দিয়ে বলতে চাই, সেটা হলো ট্রাইবেল যদি ধর্মান্তরিত হয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তাহলে তাদের এসটি হিসাবে গণ্য করা হবে না। এসটি যে রিজার্ভেশনের সুযোগ সুবিধা বাতিল করা হবে। এটাকে আমরা মনে করি এটা অন্যায়, এটার আমরা বিরোধিতা করি। এবং দেখা গেছে অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে ওইখানকার এসসি যারা, এসটি না এসসি, তারা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং খ্রিস্টান ধর্মের নিয়মাবলী অনুসরণ করে, তাহলে তাদের এসসি ফ্যাসিলিটি বাতিল করা হবে। এটাই ছিল জাজমেন্ট অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের। এটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও হাইকোর্টের এই রায়কে অনুমোদন দেয়। আমরা এই রায়ের সঙ্গে সহমত পোষণ করতে পারছি না। আমরা দাবি করি যে ভারতের সংবিধানে এসসি এসটি রিজার্ভেশন কিসের ভিত্তিতে করা হয়? ধর্মের ভিত্তিতে না। আর্থসামাজিক বিকাশের যে পরিস্থিতি, যে পর্যায়, পশ্চাৎপদতা, এগুলির উপর নির্ভর করেই, ভিত্তি করেই এসসি এসটি রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। কোনো ধর্ম, সেখানে ধর্মের সঙ্গে এসসি এসটি রিজার্ভেশনের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন অন্ধ্রপ্রদেশের এই রায়ের পর এসসিদের ধর্মের কারণে তাদের এসসি ফ্যাসিলিটি বাতিল করা হয়েছে। এটাকে আমরা দাবি করছি, এটার আমরা বিরোধিতা করছি। এটা হতে পারে না। এটা যদি হয়, এসটির সংখ্যা যে প্রপোর্শন বা পার্সেন্টেজ আরও কমে যাবে এবং সিমিলারলি রিজার্ভেশনের ব্যবস্থা রাখা হয়েছে সংবিধানে, কিন্তু সেইখানে ধর্মকে ভিত্তি করে এসটি রিজার্ভেশনের আবার বাতিল করার যে দাবি, এটা সম্পূর্ণভাবে সংবিধানের নির্দেশের বিরুদ্ধে বলে আমরা মনে করি। কাজেই এটার আমরা তীব্র বিরোধিতা করছি। আর দুটো ছোট্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ওই সংগঠনের মধ্যে আদর্শগত যে সংগ্রাম, এটাকে বড় করবার জন্য আমাদের সিদ্ধান্ত যেটা ছিল এটা আমি মিস করেছি। আর একটা হলো আসন্ন যে ভিলেজ কমিটি নির্বাচন এমনিতেই বিজেপি তীব্রামথা আইপিএফটি জোট সরকার আসার পর যে নির্বাচনটা 2021-এ হওয়ার কথা ছিল, আজকে 26 প্রায় চলে যাচ্ছে, এরপরেও নির্বাচন করতে সম্পূর্ণ ব্যর্থ। সুপ্রিম কোর্টের অর্ডারে নির্বাচনটা হওয়ার কথা ছিল, কিন্তু এখনও দেখছি এই নির্বাচনটা যাতে সঠিক সময়ে সুপ্রিম কোর্টের ডাইরেকশন মতো যথাসময়ে যাতে নির্বাচনটা হতে না পারে, তার জন্য তার বাহানা চলছে। ব্যয় সংকোচনের নামে টাইমে কি আধা সামরিক লাগবে টাকবে, এই সমস্ত বিষয় টিষয় তুলে ভিলেজ কমিটিটাকে বিলম্ব করবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আমরা চাই ভিলেজ কমিটি নির্বাচন অতি শীঘ্রই হোক। আর এই ভিলেজ কমিটি নির্বাচনে আমরা বামফ্রন্টের সকল প্রার্থীদের যেমন সমর্থন করব
এবং সর্বাত্মকভাবে এই নির্বাচনে জাতীয় পর্ব লড়াই সেখানে হবে, এটা হচ্ছে বিষয়, আমাদের সিদ্ধান্ত। আপনারা জেনারেল সেক্রেটারি এবং সভাপতির বক্তব্য আপনারা শুনেছেন। আমি একটা বিষয় সংযোজন করব। এই 2 দিনের সভাতে গত যে কিছুদিন আগে হয়ে যাওয়া যে এডিসি নির্বাচন, এই নির্বাচনে মথা দল তারা সম্পূর্ণভাবে পরিচিতি সত্তার রাজনীতি এবং জাতির যে আবেগ তৈরি করে, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে এডিসিতে উপজাতি তিপ্রাসাদের ঐক্যবদ্ধ করার জন্য তারা সেখানে নির্বাচনে এইরকম ধরনের কৌশল তারা অবলম্বন করেন যে বিজেপি এডিসিতে প্রশাসনের দায়িত্ব যদি নিতে পারে তবে এডিসি তারা সেখানে ধ্বংস করে দেবে, কাজেই বিজেপিকে এডিসিতে আনা যাবে না, তার জন্য মথাকে বুথ দিতে হবে। এই সেখানে জাতি আবেগটা তৈরি করে তারা একচেটিয়া উপজাতিদের ভোট তারা সেখানে তাদের দিকে নিয়ে যায়। কিন্তু এই রাজ্যবাসী এটা দেখেছেন, এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমাদের রাজ্যে আরএসএসের নেতা মোহন ভগবত এসেছে, তার সভাতে প্রদ্যুৎ দেববর্মা সেখানে অংশগ্রহণ করেছে এবং আসামের এখানে মন্ত্রিসভা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছেন সেখানেও প্রদ্যুৎ সেখানে অংশগ্রহণ করেছে এবং আমাদের ত্রিপুরা বিধানসভাতে কেন্দ্রের এখানে লোকসভাতে সংসদে নারী বিল তারা 2/3 সমর্থন তারা আদায় করতে পারেনি। এটাকে তারা গোটা দেশের মধ্যে তারা যেখানে তাদের রাজ্য আসে সেখানে তারা বিধানসভা বসে এই বিল নিয়ে তারা আলোচনা করেন। আমাদের ত্রিপুরা রাজ্য হয়েছে, সেখানে আমরা দেখলাম মথা দল বিজেপির সাথে একই সুরে তারা এই কথা বলছেন। কাজেই এই যে বিষয়টা নির্বাচনে বিজেপি বিরোধী এই সমস্ত জাতীয় আবেগ তৈরি করে তারা উপজাতি অংশের মানুষদের তারা বিভ্রান্ত করেছেন, কাজেই এটা মানুষ প্রত্যক্ষ করছেন। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তারা যে উপজাতিদের সাথে এইভাবে প্রতারণা বিভ্রান্ত করেছেন তার বিরুদ্ধে আমরা আগামী দিনে লাগাতার লড়াই সংগ্রাম আমরা করব। কারো কিছু নাই তো?